Hello, assalamu alaikum everyone. This is me Amin Rashid from Amin Sparkle. Last live এ সবাইকে ওয়েলকাম। আজকে একটু বেশি রাত হয়ে গেল। সো কি অবস্থা, সবাই কেমন আছো? এন্ড সবাই একটু ঝটপট করে লাইভটা জয়েন করে ফেলো এন্ড লাইভটা শেয়ার করে দিও সো দ্যাট সবাই দেখতে পারে। হ্যাঁ, আচ্ছা, আজকে কিন্তু আমি অনেকগুলো নতুন নতুন প্রোডাক্ট স্টক করে ফেলেছি সাবা ফ্যাশনস থেকে, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিব। এন্ড আজকে একটা জোস কম্বো ইউজ করব, রেগুলার ইউজের কম্বো। তোমরা সবাই জানো আমাদের হচ্ছে আছে ব্রাইডাল কম্বো, মানে মোস্ট টাইম আমার হচ্ছে এই ম্যাজিক কম্বো আর ব্রাইডাল কম্বোটাই ইউজ করা হয়। হ্যাঁ, এই দুইটা ছাড়াও কিন্তু আমাদের রেগুলার ইউজার আরো দুইটা কম্বো আছে, সেটা হচ্ছে পিঙ্কি বুস্টার কম্বো এন্ড এই D10 কম্বোটা। ঠিক আছে, সো আজকে হচ্ছে আমি এই D10 কম্বোটার ডিটেলস নিয়ে এবং ইউজ করে তোমাদেরকে দেখাবো, সবগুলো ডিটেলস বলে দিব। এন্ড আজকে আমার সামনে বেশ কিছু প্রোডাক্ট আছে, এগুলো সব তোমাদেরকে দেখিয়ে দিব। সবাই একটু ঝটপট করে জয়েন করে ফেলো এন্ড আমার লাইভটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে কিনা একটু জানিয়ে দিবা। আমি একটু অফার গুলো বলে দিচ্ছি। ওকে, সো আমাদের হচ্ছে ঈদ অফার চলছে, যেখানে হচ্ছে তোমরা আমাদের এই D10 কম্বোটা, এইটা তোমার যাদের মানে কিছু কিছু স্কিন আছে, লাইক পিগমেন্টেশনের ইস্যুস আছে, যে মানে একদম কালো স্পট হয়ে যায়, আবার ওইটা একটু স্কিন কেয়ার করলে আস্তে আস্তে চলে যায়, বা সূর্যে বের হলে একদম সাথে সাথে ডার্ক হয়ে যায়, বা ট্যানটা খুব ইজিলি পড়ে যায়। ঠিক আছে, অ্যান্ড অলসো একটু ব্রাইটনিংও করতে চাচ্ছ, তাদের জন্য হচ্ছে আমাদের এই D10 কম্বোটা। এই মুখে দিও না মা, ঠিক আছে। সো এইটা তোমাদের ইচ বক্সে 40 গ্রাম করে আছে। আমার ছি, এটা কত জার্মস আছে মা। আচ্ছা, এটা বড় সাইজটা হচ্ছে, আমি তোমাদের রেগুলার যে ব্রাইডাল কম্বোটা ইউজ করতাম দেখিয়ে দিতাম, এই যে প্রায় এটার ডাবল ছিল যেটা, এটা হচ্ছে এই ছোট সাইজটা, মানে তোমরা বলতে পারো একটা ট্রায়াল সাইজ। হ্যাঁ, আচ্ছা, সো এখানে আমাদের 40 গ্রাম করে প্রোডাক্ট থাকবে ইচ বক্সে, এন্ড এই ফুল কম্বোটা তোমরা পেয়ে যাবা মাত্র 500 টাকায়। হ্যাঁ, আচ্ছা, পিঙ্কি বুস্টার কম্বোটা আমার খুবই কম ইউজ করা হয়, কারণ এটা হচ্ছে মেইনলি অয়েলি স্কিনের জন্য। এটা অয়েলি স্কিনের জন্য জাদুর মতো কাজ করে, এন্ড এটা অনেকটা সিমিলার আমাদের ব্রাইডাল কম্বোর মতোই, এটাও ব্রাইটনিং হোয়াইটনিং এ কাজ করে থাকে, স্কিনটা হেলদি করে। সো এটা হচ্ছে যেহেতু আমার ড্রাই স্কিন অ্যান্ড কম্বিনেশন স্কিন, তাই আমার এটা স্কিপ করা হয়, বাট এটা অয়েলি স্কিনের জন্য অনেক বেশি ভালো। এটা এক্সেস অয়েল কন্ট্রোল করতে একদম জাদুর মতো কাজ করে। ঠিক আছে, আর এটার কাজ অনেকটা আমার পছন্দের রেগুলার ইউজ করা ব্রাইডাল কম্বো। এবার বলি কেন আমি রেগুলার বেসিসে ব্রাইডাল কম্বোটা ইউজ করি। অ্যাজ ব্রাইডাল কম্বোটা হচ্ছে, এটার যে ব্রাইডাল ক্রিমটা আছে একটু বাটারি ফর্মুলা, এটার মধ্যে আমাদের বাটারও রয়েছে। ঠিক আছে, সো এটা তোমার একটু ময়শ্চারাইজড করে ফেলে স্কিনটাকে, হালকা ক্রিমি করে ফেলে। হ্যাঁ, সো এটা বেশি সুইটেবল ড্রাই টু কম্বিনেশন স্কিনের জন্য। সো আমার যেহেতু ড্রাই টু কম্বিনেশন স্কিন, এটা আমাকে অনেক ভালো স্যুট করে, আর এটা আমার স্কিনটা ব্রাইট রাখতে হেল্প করে। সো এটার জন্য আমি ব্রাইডাল কম্বোটা রেগুলার বেসিসে ইউজ করি। এইটা কিন্তু নাও তোমরা দেখতে পাচ্ছ, এটা ট্রায়াল সাইজে, যেখানে ইচ বক্সে 40 গ্রাম থাকবে, আর ব্রাইডাল ক্রিমটা হচ্ছে এটা মনে হয় 10 গ্রাম থাকবে মনে হয় এটাই। ঠিক আছে, ব্রাইডাল ক্রিমটা। আচ্ছা, সো এটাও তোমরা পেয়ে যাচ্ছ ড্রাই টু কম্বিনেশন স্কিনের জন্য বেস্ট অনলি 500 টাকায়। আর এটা ফুল সাইজটাও চাইলে তোমরা নিতে পারবে, ওইটা হচ্ছে 1000 টাকা। হ্যাঁ, আচ্ছা, দেন হচ্ছে লাস্টলি যেটা অল টাইপ স্কিনের জন্য সুইটেবল, এন্ড এটা মেইনলি স্কিন হেলদি রাখতে খুবই ভালো কাজ করে। এটা আমাদের পোর্স মিনিমাইজ, রিঙ্কেল দূর করে, অ্যান্টি এজিং এর জন্য, হ্যাঁ, সানট্যান রিমুভ করার জন্য এই ম্যাজিক কম্বোটা। এবং ম্যাজিক কম্বোটা হচ্ছে 40 গ্রাম করে ইচ বক্সে থাকবে, অনলি 500 টাকায় পেয়ে যাবা। এগুলা প্রতিটার তোমরা বিগ সাইজও নিতে পারবা অনলি অ্যাট 1000 টাকা। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের ট্রায়াল সাইজ, অনেকেই নিয়ে আগে ট্রাই করতে চান যে কেমন হবে দেখার জন্য, সো তারা কিন্তু এই ট্রায়াল সাইজটা মাস্ট ট্রাই করতে পারেন। আর ঈদের আগে কিন্তু আপনারা যারা স্কিনটাকে ভালো করতে চাচ্ছেন, তারা কিন্তু মাস্ট আমাদের এই রেগুলার কম্বোগুলো এখন থেকেই পারচেস করে ইউজ করা শুরু করতে হবে। আচ্ছা, হাই স্নিগ্ধা আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু ভালো আছে। হাই রূপসা আপু, অনেকদিন পরে আপনার কমেন্ট। আচ্ছা, ও আচ্ছা, 10+ হবে আমাদের যে ব্রাইডাল ক্রিম এবং পিঙ্কি বুস্টার ক্রিমটা আছে, 10+ গ্রাম করে রয়েছে। ঠিক আছে, আচ্ছা, এছাড়া কিন্তু আমাদের ডে ক্রিমও অ্যাভেলেবল। ডে ক্রিমটাই হচ্ছে SPF 35 দেওয়া আছে। আমি একটু হালকা এটা ইউজ করে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব সুন্দর একটা
টোন আপ লুক দেয়। হ্যাঁ, ইউজ করার সাথে সাথে স্কিনটা একটু ব্রাইটেন আপ লাগে অ্যান্ড একদম হাইড্রেট করে ফেলে স্কিনটাকে। অ্যান্ড এটা SPF 35 দেওয়া আছে, আর এটা তোমার সানটান রিমুভ করতেও হেল্প করবে। ঠিক আছে, এটা আমাদের ডে ক্রিমটা থাকছে। আর এইটা হচ্ছে আমাদের একটা নতুন বডি পলিশ। হ্যাঁ, এটা রাইস মিল্ক হোয়াইটনিং ব্রাইটেনিং একটা বডি পলিশ। রেগুলার বেসিস হেয়ার খোপা করো। হ্যাঁ আপু, বাসায় হচ্ছে মানে ঘরে থাকলে খোপাই করা থাকে, হাত খোপা ম্যাক্সিমামটাই। আচ্ছা, সো এইটা হচ্ছে আমাদের দেখো দেখো কি ফালাইলো বডি পলিশটা, যেটা তোমার হচ্ছে স্কিনটা হোয়াইটেন আপ করতে খুবই ভালো কাজ করবে। ঠিক আছে, রাইস মিল্ক এই বডি পলিশটা। ওকে, সো আমরা হচ্ছে আজকে D10 কম্বোটা ইউজ করব এন্ড তোমাদের সাথে রিভিউ শেয়ার করব। আমি ফার্স্টে আমার মেকআপটা হালকা করে রিমুভ করে নিচ্ছি। বাহিরে গেলে আপু জাস্ট চুল ছেড়ে দেই বা পাঞ্চ ক্লিপ ইউজ করি। অ্যান্ড এখন তো হচ্ছে আমি আলহামদুলিল্লাহ মানে হিজাবটা ধরেছি, সো আমি বাইরে বের হলে এখন হিজাবটা ক্যারি করতেছি, তো তখন পাঞ্চ ক্লিপ আটকে দেয়। Thank you so much Rupsha Apu for being active. তো প্রাইসি বাট ওয়ার্থ আপু, 100% ওয়ার্থ জিনিস আপু, একদম 100% ওয়ার্থ। মানে যারা আমার মতো একদম ম্যাট লাভার না, বাট হচ্ছে এট দ্য সেম টাইম একটু ময়শ্চারাইজিং একটু কমফোর্টেবল মানে টেক্সচার চান, তারা ABH এর প্রোডাক্ট মানে লিপস্টিকগুলো ইউজ করলে একদম প্রেমে পড়ে যাবে। মাম্মি শাউট করে না মা। নিশা আপু সাফিউজ থেকে নিয়েছি। সাফিউজ ওয়ান অফ মাই ফেভারিট ব্র্যান্ড। মা মা এখন কাজ করছি না, শেষ করে নি মা, তোমাকে একটা জিনিস দিচ্ছি না। হ্যাঁ না বলে এটা নিবা, এটা লিপি। ওয়াও মারিসা, ক্লিপ দিয়ে কিভাবে পড়ি নরমাল ভাবে আপু যেভাবে ক্লিপ আছে। এটা নিবা না, ওটা তো এভাবে খুলে না, এটা প্যাচ সিস্টেম, এই যেটা না। রিজনেবলের মধ্যে কোন সেটিং স্প্রে ভালো হবে আপু? এভারলি সেটিং স্প্রে নিতে পারো, মার্সার সেটিং স্প্রে নিতে পারো, তাই সফট ম্যাট ফাউন্ডেশন না আপু, ABH এর ফাউন্ডেশন নাই, ABH এর লিপস্টিকের কথা আমি বলতেছি। ফাউন্ডেশন ভালো, তোমার নার্সের ফাউন্ডেশন গুলা ভালো, দেন হচ্ছে শার্লট টিলবরি। ABH এর আমি একটা ডিউই ইউজ করেছিলাম, ভালো, মোটামুটি ভালো লাগছে আর কি, খুব বাহামারি না। ওয়ালাইকুম আসসালাম তামান্না আপু। আরিজা খালি দুষ্টুমি, এটা ধরো এটা ধরো। এখন ওর হাতে ব্রাশ দিয়েছি অ্যান্ড একটা লিপ গ্লস দিয়েছি, সো লিপ গ্লস তো প্যাঁচায় আটকানো থাকে, তো এখন বুঝে লিপস্টিক যে টান দিয়ে খুলে লাগাতে হয়, ও এটাকে টানতেছে, খুলে না কেন। ওকে, সো আমি হচ্ছে আগে মেকআপটা সুন্দর করে একটু রিমুভ করে নিচ্ছি, বাট স্টিল আমার কিন্তু মেকআপের রেসিডিও স্কিনে রয়ে গিয়েছে। অ্যান্ড এইটাকে এখন আমি রিমুভ করব আমাদের D10 এর এই কম্বোটা দিয়ে। এটা তোমার ইনস্ট্যান্ট একদম স্পট বা পিগমেন্টেশনটাকে একদম রিমুভ করে স্কিনটা ব্রাইটেন আপ করে ফেলে। হ্যাঁ, সো আমি ফার্স্টে ম্যাসেজ ক্রিমটা দিয়ে নিচ্ছি। হাবিব আপু চোখের নিচে একটা কাজল ইউজ করেছিলাম, এটা হচ্ছে বিউটি গ্লেজারের যে টার্কোয়াইজ কালার কাজলটা আছে সেটা, শ্যাডো আর দিইনি, শুধু কাজলটাই দিয়ে একটু লেপে দিছি আর কি। মারি আপু টায়ার্ড তো হওয়ারই কথা, সেই আমি 7টা বাজে হচ্ছে লাউঞ্জে গিয়েছি,
অ্যান্ড যাওয়ার পরে একটু সব গুছগাছের একটা বিষয় থাকে, কোন পার্সেলে কি হবে, পেজ ওনারদের বিষয়ে শোনা, কার কি হচ্ছে প্রবলেম হচ্ছে, কার পার্সেল কই আছে, এইগুলা নিয়ে কথা বলতে হয় 1 ঘন্টা। এখন যেহেতু রাশের টাইম, সো এগুলাকে দেখা অ্যান্ড হচ্ছে ঠিক মতো পৌঁছানো, সো এগুলো একটা বিষয় থাকে। কাজ শুরু করলাম প্রায় 8টা 8:30 থেকে রেডি হলাম, 9টা থেকে এই যে টানা লাইভ করতেছি। সো টায়ার্ড তো হওয়ারই কথা, কিন্তু সারাদিন রোজা আছে, ইফতার আছে, নামাজ আছে। নর্মাল ক্লিপ দিয়ে জাস্ট নিয়ে আটকে, এটা দেখানোর কি আছে? আল্লাহ, ও লিপ গ্লস খুলে ফেলছে, মা খাইতাছে। কোনটা? নর্মাল লিপ গ্লস, কিন্তু খুললো কেমনে? আমি বাইরে সামলাইতে পারবো না। আরিজা, তুমি প্যাচও খুলতে পারো? ও আচ্ছা, একদম কন্ট্রোলের বাইরে চলে গেছে। আরে ভাই, এত এত ট্যালেন্ট! কালকে ঠাস করে হচ্ছে আমি আগে একটা থাকে পিছনে, একটা বক্সের পিছনে একটা গ্লাস, মোমের গ্লাস লুকিয়ে রাখছি যেন আরিজার হাতের সামনে না পড়ে। ও সুন্দর, ওই বক্স চাপায় ওই কাঁচের গ্লাসটা টান দিয়ে সেকেন্ডের মধ্যে ভেঙে ফেলল। হ্যাঁ, নার্সের হচ্ছে ফিজিশিয়ান। একটু পরে ক্রিমটা খুলে লাগানো শুরু করবে। একটা লেন্স শেড বলো যেটা অফ হোয়াইট প্লাস ব্লু, দুইটা ড্রেসের সাথেই যাবে। সো তোমার হচ্ছে একটু ব্লুইশ টোনে নিতে হবে, বা অফ হোয়াইট আর ব্লু বললা, তুমি হচ্ছে ডিভা এশিয়া একটা লেন্স আছে, ওইটা নিতে পারো, ডিভা এশিয়া। আচ্ছা, সেকেন্ড স্টেপ, আমি ফার্স্ট হচ্ছে মেসেজ ক্রিমটা ইউজ করলাম। ইউ ক্যান সি অলরেডি খুব সুন্দর স্কিনটা, কিন্তু একদম ফ্রেশ ব্রাইট অ্যান্ড একটা পিঙ্কিশ টোন, একদম একটা কি বলবো ফিল্টার টাইপের একটা লুক অলরেডি চলে আসছে, একদম ফ্রেশ হয়ে গেছে স্কিনটা। হ্যাঁ হ্যাঁ, আর বলো না, এমন পাকনামি বাড়ছে। আচ্ছা, দেন হচ্ছে আমি স্ক্রাবটা ইউজ করবো। স্ক্রাবটা হচ্ছে আমার যে ডেড সেল গুলো থাকবে সেগুলোকে রিমুভ করবে, ঠিক আছে? কোলাজেন জেল কি ফেজে রেখে দেওয়া যাবে না আপু, ওয়াশ করে ফেলতে হবে। আপনি চাইলে দুইভাবে কোলাজেন জেলটা ইউজ করা হয়, একটা হচ্ছে আপনি দিয়ে ম্যাসেজ করে ওয়াশ করে ফেলতে পারেন, আর একটা হচ্ছে দিয়ে 15-20 মিনিট মানে মাস্কের মতো রেখে তারপরে ম্যাসেজ করে ওয়াশ করে ফেলতে হবে, ঠিক আছে? বাট আপনি আছে না যে দিয়ে আর রেখে দিবেন আর উঠালেন না, লাইক সুদিং জেল, ঠিক আছে? কোলাজেন জেলটা কিন্তু একটা ট্রিটমেন্ট জেল, এটা কিন্তু নর্মাল সুদিং জেল না। হ্যাঁ, সো এটা হচ্ছে আপনার ওয়াশ করে ফেলতে হবে। রেগুলার বেসিস কিভাবে ইউজ করো? হ্যাঁ আপু, না আমি বিবি আপু রেগুলার বেসিসে আমি খুবই সিম্পল থাকতে পছন্দ করি, একদম কিছু না দিলে না কোনো মতে বের হয়ে যায়। অ্যান্ড হার্ডলি লিপস্টিক দিই বা কিছু দেই, বেশির থেকে বেশি আমি একটু পাউডার দিই। অ্যান্ড হচ্ছে পাউডার বলতে লুজ পাউডার লাইক পন্সের পাউডার, আর হচ্ছে লিপ গ্লস।
অ্যান্ড আমি রেগুলার বেসিসে একদম কাজল লাইনার মাস্কারা এগুলো অ্যাভয়েড করি, বিকজ এগুলো রেগুলার বেসিসে ইউজ করা হলে আমার কাছে মনে হয় আই এরিয়াটা ডার্ক দেখায়। আচ্ছা, স্ক্রাব কখনোই আপনারা ডেইলি ইউজ করবেন না, আমি সবসময়ই বলি স্ক্রাবের কথা। ইভেন আমি কালকেও কিন্তু স্ক্রাবটা স্কিপ করেছি, আপনারা যদি কালকের আমার স্কিন কেয়ার লাইফটা দেখেন। সো স্ক্রাবটা উইকলি 2 থেকে 3 দিন ইউজ করতে হবে, 1-2 দিন পর পর। হ্যাঁ, স্ক্রাব কখনোই রেগুলার ইউজ করার প্রোডাক্ট না। এবার আপনি যেই স্ক্রাবই ইউজ করেন না কেন, বিকজ স্ক্রাব মেইনলি আপনার স্কিনটা এক্সফলিয়েট করে, ডেড সেল রিমুভ করে, হোয়াইট হেডস ব্ল্যাক হেডস গুলোকে রিমুভ করতে হেল্প করে, ঠিক আছে? সো ওগুলা কিন্তু আমাদের প্রতিদিন স্কিনে থাকে না। অতিরিক্ত পরিমাণে স্ক্রাব করলে স্কিনটা হার্শ হয়ে যায়, অ্যান্ড আপনার লাইক ছিলে গেলে যেরকম হয় স্কিনটা ওইরকম ফিল হইতে পারে, অ্যান্ড স্কিন ইরিটেট হয়ে যাবে। ইউজ করলাম রাতে অ্যান্ড স্কিনটা সুন্দর হয়ে যায়। হ্যাঁ, ব্রাইডাল ক্রিম তো জোস। ফারজানা আপু, এটা ডিপেন্ড করে, চুলের যদি হচ্ছে গুড হেয়ারটা থাকে তাহলে ছেড়ে দিই, যদি দেখি না চুলটা একটু পচা হয়ে আসছে তখন আটকে দিই। ওকে, তো ইউ ক্যান সি স্ক্রাবটা দেওয়ার পর এই যে এই এরিয়াগুলো দেখতেছো কি ব্রাইট লাগতেছে। খুব সুন্দর করে হচ্ছে আমার যে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস গুলো আছে বা ডেড সেল গুলো আছে, আমার বিশেষ করে এই নোজের এরিয়াগুলাতেই, মানে আমার ড্রাই স্কিন তো, ডেড সেল হলে এই এরিয়াগুলাতেই বেশি হয় এবং খরখরা হয়ে থাকে, যে এইগুলা। হ্যাঁ, সো আই থিঙ্ক এটার স্ক্রাবটা এগুলা রিমুভ করে ফেলছে অ্যান্ড স্কিনটা বেশ ভালো করছে। সো আমার টি জোনটা অনেকখানি ব্রাইট লাগতেছে। আচ্ছা, এই কম্বোটা রেগুলার ইউজের কম্বো। আমি আজকে যে 4টা কম্বো দেখাচ্ছি, এই 4টাই আপনারা প্রতিদিন ইউজ করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, সো থার্ডলি, এটা থার্ড স্টেপে আমি ইউজ করছি একটা জেল। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের D10 জেল। আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই D10 ফেশিয়াল কম্বোটা মেইনলি হচ্ছে পাপায়া বেস্ট। হ্যাঁ, এই যে পাপায়া বেস্ট একটা প্রোডাক্ট। সো পাপায়াতে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, অ্যান্ড এটা ব্রাইটনিং এ খুব ভালো কাজ করে থাকে। হ্যাঁ, আর স্মেলটাও আপনারা একটু পাপায়া টাইপের পাবেন। হ্যাঁ, আপু আমি একবারে সেরি করে ঘুমাই। আমার আসলে নর্মাল ডেজেও খাবার যদি খাই রাতে, এমনি খেলে খাই, না খেলে নেই, তারপর খেলে হচ্ছে এমন সেরি টাইমেই খেতে হয়, কাজটা শেষ করে বাবু ঘুম পাড়ায়। ওকে, সো আমি হচ্ছে সুন্দর করে জেলটা দিয়ে নিচ্ছি, অ্যান্ড আমার কাছে ফিল হচ্ছে আমরা যে এই যে ম্যাজিক কম্বোর যে কোলাজেন জেলটা আছে, হ্যাঁ, এখানে যে এই যে আমাদের কোলাজেন জেলটা আছে, এইটার জেলটা আর কোলাজেন জেলটা সেম টেক্সচার না, আমার কাছে একটু ডিফারেন্ট লাগতেছে। এটা আর একটু থিকার ফিল হচ্ছে, অ্যান্ড কোলাজেন জেলটা দিলে স্কিনটা একদম মানে একদম ঠান্ডা হয়ে যায়। এটাও ঠান্ডা হচ্ছে বাট কম্পারেটিভলি কম, বাট এটা খুব সুন্দর। আমি বলি লাইক আপনি যদি স্টিম নেন, হ্যাঁ, স্টিম নিলে ফেসে যে একটা ফিল হয় ওই রকম টাইপের লাগতেছে, একটা ওম লাগতেছে দেওয়ার পরে, ঠিক আছে? সো এইটা হচ্ছে আমার যেহেতু টাইম শর্ট, দ্যাটস ওয়াই আমি জেলটা দিয়ে ম্যাসেজ করে দেন ওয়াশ করে ফেলবো। হ্যাঁ, আর আপনারা তো বাসায় করবেন আরামসে, এটা দিয়ে একটু 10-15 মিনিট রেখে তারপরে হচ্ছে ম্যাসাজ করে ওয়াশ করবেন। ড্রাই স্কিন কি বলো, ময়শ্চারাইজার কোনটা বেস্ট? আচ্ছা, ড্রাই স্কিনের জন্য ফার্স্ট অফ অল আপু স্কিন কেয়ারটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনার স্কিন কেয়ারটা রেগুলার বেসিসে করলে ডেড স্কিন সেলগুলো আর আসতেই পারে না। হ্যাঁ, অ্যান্ড স্কিনটাকে হাইড্রেট করার জন্য আপনি একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করতে পারেন, ডক্টর এলথিয়া বা সিম্পলের ময়শ্চারাইজার, এগুলো ইউজ করে অনেক ভালো স্যুট করেছিল রোজা শুরুর পর থেকে। অনেক আপু এখন আসলে একটু মাত্র তো সিজন চেঞ্জ হলো, গরম শীতের থেকে গরম আসলো, সো এটার জন্য অনেকের স্কিনে ইস্যুজ হইতেছে। তুমি হচ্ছে কি বলবো, কয়েকদিন ইউজ করে দেখেন, কয়েকদিন আর কি দেখো যে এটা চলে যায় কিনা অটোমেটিক্যালি। বাট প্রোডাক্টের কারণে যদি কোনো ইস্যুজ হয় সেক্ষেত্রে তোমার প্রোডাক্ট ইউজ করার দিন বা 2-3 দিনের মধ্যে রিয়াকশন করবে, অনেকদিন পরে গিয়ে না। ওকে, সো আমি জেলটা যেটা ইউজ করলাম, এটা তোমার স্কিনের যে ব্যারিয়ারটা আছে এটা স্ট্রেংথেন আপ করবে, অ্যান্ড ট্যানটাকে একদম মানে জেলের সাথে তুলে ফেলে স্কিনটাকে অনেক বেশি গ্লোই অ্যান্ড ব্রাইট করবে। সো ইউ ক্যান সি দ্য রেজাল্ট অলরেডি, যেখান থেকে কিন্তু আমি মুছে ফেলছি বাট স্টিল কত সুন্দর ফেসটা ব্রাইট দেখাচ্ছে এবং গ্লো করতেছে।
আপু জনসনের ময়শ্চারাইজার আমি ইউজ করি না, এটা তো মনে হয় বেবিদের ব্র্যান্ড, বড়দের কি আছে জনসনের ময়শ্চারাইজার, আই ডোন্ট নো। আপু বেস্ট, আপনার রিভিউতে নিয়েছি, স্কিন অনেক ফর্সা হয়েছে আমার। থ্যাংক ইউ সো মাচ আপু ফর ইউর রিভিউ। সবাই মাস্ট ডিট অ্যান্ড ট্রাই করবা। আপু আমার রেগুলার স্কিন কেয়ার সায়বা ফ্যাশনস অ্যান্ড সায়বা ফ্যাশনস, হ্যাঁ, অ্যান্ড ওকেশনালি মাঝে মাঝে আমি স্কিনের কন্ডিশনের উপর ডিপেন্ড করে বা নতুন কোনো প্রোডাক্ট ট্রাই করার হলে কিছু কিছু প্রোডাক্ট ইউজ করি, বাট মেইনলি হচ্ছে আমার সায়বা ফ্যাশনসের ব্রাইডাল কম্বোটা, ম্যাজিক কম্বোটা রেগুলার বেসিসে ইউজ করা হয়, অ্যান্ড আমি মান্থলি 2 থেকে 3 বার ফেশিয়াল সেটগুলো ইউজ করি, ঠিক আছে। হ্যাঁ, স্কিনটা দেখো খুব সুন্দর কিন্তু একটা গ্লো করতেছে, এই যে। সো আমি লাস্ট স্টেপে চলে যাব। লাস্ট স্টেপটা থাকতেছে হচ্ছে আমাদের ট্রিটমেন্ট প্যাকটা। এটা ট্রিটমেন্ট না, D10 এটা আসবে হচ্ছে ফেয়ার পলিশ প্যাক, খুবই স্ট্রং হবে, সো হোপফুলি অনেক বেশি ভালো হবে, এই যে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফেয়ার পলিশ একটা প্যাক। বেবি পায়ের নিচে বসে আছে, বসে বসে আমার লিপ গ্লস নষ্ট করতেছে। ওকে, সো এইটা হচ্ছে একটা ফেয়ার পলিশ প্যাক, যেটা তোমার একদম স্কিনটাকে পলিশ করে ফেলবে অ্যান্ড ট্যানটাকে টোটালি রিমুভ করে একটা ব্রাইটেনিং স্কিন নিয়ে আসবে। আপকিয়া মাইমুন আপু আমার মতো হয়েছে, মানে ওর বাবার মতো হয়েছে। হ্যাঁ, ফিলিংটা ডিফারেন্ট, কারণ আমি তো আসলে আগে চাচি হই নাই, ফর দ্য ফার্স্ট টাইম চাচি হয়েছে, ওরা চাচি হয়েছিল, সো অনেকই ভালো লাগতেছে অবশ্যই। আর আমি তো হচ্ছে কাজ শেষ করে এসেই দেখি, ঘুম থেকে উঠে যেই দেখি পাবো কি করে। থ্যাংক ইউ মারুফা আপু। আর ইজা হচ্ছে লিপ গ্লস দিয়ে খেলতেছে, খেলুক, ওকে ডিস্টার্ব করে যাবে না, নাহলে আমার কোলে উঠে বসে থাকবে। আর এখন আমার সামনে পানির কাজ, সো ও তো বাচ্চা, ও তো বোঝে না, এগুলো ধরাধরি করবে আর পানি ফেলে দিবে, সো ওটার জন্য ওকে ধরতেছিলাম। ওকে, এটা দেওয়ার পর আমার একটু হচ্ছে একটা কুটকুট ফিল হইতেছে এই এই এরিয়াতে, হ্যাঁ। সো আই থিঙ্ক যেখানে একটু হালকা ট্যান আছে বা পিগমেন্টেশন আছে, ওই এরিয়াতে আপনাদের হালকা সেন্সেশন ফিল হইতে পারে, উইচ ইজ ভেরি নর্মাল, হ্যাঁ। আচ্ছা, সো এটা তোমরা হচ্ছে দেওয়ার পর 15-20 মিনিট রাখবা, তারপরে ওয়াশ করবো। আমার হাতে যেহেতু টাইম কম, সো আমি এটা ওয়াশ করে নিচ্ছি, বাট এটা এখনই ওয়াশেই দেখবা ও OMG, মানে এই সাইডে তো আমি প্যাক লাগানো, আর এটা হচ্ছে আমার বেয়ার স্কিন, মনে হইতেছে না যে কিছু উঠাইছি। দেখো জাস্ট কি পরিমাণে ব্রাইট করেছে। ফারজানা আপু, রেগুলার ডেজে রেড কালার লিপস্টিক তো এই বিগ নো, আমি তো পার্টিতেই হচ্ছে রেড কালার খুবই কম দিই। সো পার্সোনালি যেহেতু আমি নুড লাভার, তো অবভিয়াসলি একদম লাইট কালার গুলো ইউজ করি। আমি আর কি বলবো, দেখো জাস্ট ওয়াও একটা ফিনিশিং, মানে আউটপুট আসছে,
এগুলা যায় না কেন নাকি এটার কাজই এটা এরকম সুন্দর করে হচ্ছে একটু পিঙ্কু পিঙ্কু হয়ে গেছে পুরো মনে হইতেছে মেকআপ করছি এই জায়গায় হাইলাইট দিয়েছি মানে কনসিলার দিয়ে হাইলাইট করছি এসব এরিয়াতে মনে হইতেছে ব্লাশ দিয়েছি দেন এখানে মনে হইতেছে হাইলাইটার দিয়েছি বাট দিস ইজ মাই বেয়ার ফেস এই যে আপু আমাদের বডি পলিশটা ঠিক আছে এটা হচ্ছে আমাদের বডি পলিশটা যেটা হোয়াইটনিং এর জন্য তোমরা এটা মাস্ট নিয়ে নিতে পারো ফারজান আপু আপনি সেটাফিলটা ট্রাই করতে পারেন ঠিক আছে আচ্ছা আরেকটা জিনিস যেটা বলবো আমাদের D10টাও হচ্ছে টোটালি ওয়াশেবল একটা প্রোডাক্ট অনেকেই আছেন ব্রাইটনিং চাচ্ছেন বাট ব্রাইটনিং এ আমাদের ব্রাইডাল ক্রিমটা যে আছে ব্রাইডাল কম্বোতে ক্রিম ছাড়া ইউজ করতে মানে ক্রিম ইউজ করতে চান না এটার জন্য অনেকেই হচ্ছে ব্রাইডাল ক্রিমটা লাইক স্কিপ করেন হ্যাঁ সো আপনারা যদি ক্রিম না ইউজ করতে চান তাও ব্রাইট হতে চান তাহলে আমি বলবো এই D10টা নিয়ে নিতে এটা আমাদের চারটাই ওয়াশেবল প্রোডাক্টস হলেও এটা হোয়াইটনিং এ মানে ব্রাইটনিং এ কাজ করে থাকে ট্যানটাকে একদম রিমুভ করে এই যে একদম এরকম একটা ব্রাইট ফেস এনে দিবে সো এইটা একদম বিগ একটা ইয়েস যারা এখনো ট্রাই করেননি এটা কিন্তু এখন আপনারা ট্রায়াল সাইজে অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন মাত্র 500 টাকায় অ্যান্ড এটা যদি ভালো লাগে মাস্ট আপনারা বিগ সাইজটাও নিয়ে নিতে পারবেন অনলি 1000 টাকায় কি বলতেছি আচ্ছা সো দেখো এটা হচ্ছে আমার মানে একদম ড্রাই হয়ে গেছে ফেসটা একদম ন্যাচারাল ফেস আমার এখন সো আমি হচ্ছে সাথে ব্রাইডাল ক্রিমটা জাস্ট দিয়ে নিচ্ছি অ্যাজ আমি রেগুলার বেসিসে ব্রাইডাল ক্রিমটা ইউজ করে থাকি আর সামনে ঈদও আসতেছে সো স্কিনে যেন কোনো ডার্কনেস না থাকে এবং একদম ন্যাচারাল একটা ব্রাইট টোন থাকে এটার জন্য হচ্ছে আমি ব্রাইডাল ক্রিমটা দিয়ে নিচ্ছি কি কুটুকুড়া কাজ করেছে বলো তো মামি ওকে সো লেট আওয়ার স্কিন কেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ আমার সাথে ছিল যার যেটা লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন সাবা ফ্যাশনসে অ্যাজ নাও আপনারা অফারে অনেক কিছু পেয়ে যাচ্ছেন সো ঝটপট করে অর্ডার করে ফেলুন আপনাদের নেম অ্যাড্রেস নাম্বার দিয়ে থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সাথে থাকার জন্য অ্যান্ড নেক্সট লাইভে কালকে আবার দেখা হবে ইনশাল্লাহ এবং আজকের উইনারও কালকে অ্যানাউন্স করে দেওয়া হবে ঠিক আছে টাটা আল্লাহ হাফেজ গুড নাইট